আসসালামু আলাইকুম। আজকে আমি সেরা স্বাদের মিষ্টি বানিয়ে দেখাবো। খুবই কম খরচে কম সময়ে ঝটপট এই মিষ্টি বানিয়ে দেখাবো। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তাহলে চলুন রেসিপি শুরু করি। প্রথমে চুলায় প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা ভালোভাবে গরম হলে দিয়ে দিচ্ছি চাল। এখানে ভাতের চাল নিয়েছি হাফ কাপ। যে কোনো চাল নিতে পারবেন। এখন আমি চুলার আঁচ একদম লো আঁচে রেখে নেড়েচেড়ে ভেজে নেব। একদম মুচমুচে করে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে পুড়িয়ে যেন না যায়, তাহলে ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বাদাম। এখানে কয়েকটা কাঠবাদাম দিয়ে দিচ্ছি। যে কোনো বাদাম দিতে পারবেন। বাদাম দিয়ে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। একদম মুচমুচে হয়ে গেলে হয়ে যাবে। দেখুন আস্তে আস্তে কালারটা চেঞ্জ হতে শুরু হয়েছে। অনেক সুন্দর কালার আসছে আর ভাজা হয়ে গেছে, মুচমুচে হয়েছে। এখন চুলা থেকে নামিয়ে একটা প্লেটে ঢেলে নিচ্ছি, নিয়ে ঠান্ডা করে নিব। ভালো করে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি, গুঁড়া করে নিব। আপনারা চাইলে পাটায়ও গুঁড়া করে নিতে পারেন। এইরকম করে গুঁড়ো করে নিয়েছি। দেখুন একদম মিহি হবে না, একটু সুজির মতো দানা দানা থাকবে, তাতে কোনো সমস্যা নেই। এরকম হয়েছে। এখন এক সাইডে রেখে দিচ্ছি। দিয়ে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা ভালোভাবে গরম করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি চিনি 2 টেবিল চামচ। চিনি দিয়ে চিনি নেড়েচেড়ে ক্যারামেল করে নিব। অনেকে বলেন ক্যারামেল করতে গেলে ক্যারামেল ভালো হয় না। তাদেরকে বলবো ক্যারামেল করার জন্য ননস্টিক প্যান ব্যবহার করার চেষ্টা করবেন। তাহলে ক্যারামেল সুন্দর হবে, পুড়েও যাবে না, অনেক সুন্দর কালার আসবে। চিনি নেড়েচেড়ে যখন এরকম সুন্দর কালার আসবে, সাথে সাথেই চুলাটা একদম লো আঁচে রেখে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। তাছাড়া চুলার হিটে কিন্তু ক্যারামেল পুড়িয়ে যাবে, তখন তিতা হয়ে গেলে খেতে ভালো লাগবে না। এখানে আমি 2 কাপ লিকুইড দুধ দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি চিনি। এখানে চিনি পরিমাণ মতো দিতে হবে, যে যেরকম মিষ্টি পছন্দ করেন। চিনি দিয়ে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে জাল করে বলক তুলে নিব। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে। মিষ্টি খাবারে লবণ দিলে মিষ্টি ব্যালেন্স ঠিক থাকে। এখন আমি চালের গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে চুলার আঁচ লো আঁচে রেখে অনবরত নাড়তে থাকবো। নেড়েচেড়ে ঘন করে নিব। দেখুন অনেক সুন্দর কালার আসছে আর অনেক সুন্দর ফ্লেভার পাওয়া যাচ্ছে। একটু নেড়েচেড়ে নিলে দেখা যাবে একদম শক্ত হয়ে আসছে। দেখুন এরকম শক্ত হলেই চুলা থেকে নামিয়ে নিতে হবে। হয়ে গেছে। এখন চুলা থেকে নামে একটা প্লেটে ঢেলে রাখবো, রেখে ঠান্ডা করে নিব। ঠান্ডা হওয়ার জন্য এক সাইডে রেখে দিচ্ছি। দিয়ে এদিকে চুলায় আবারও প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ লিকুইড দুধ। গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়া দুধ পরিমাণ মতো দিতে হবে। চিনি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এখানে আমি 1 কাপ গুঁড়া দুধ দিয়েছি। কম বেশি হলে সমস্যা নেই। এখন অনবরত নেড়ে চেড়ে ঘন ক্ষীর বানিয়ে নিব। আস্তে আস্তে ঘন হতে শুরু হয়েছে। নাড়া কিন্তু থামানো যাবে না, তাহলে তলায় লেগে যাবে, তখন খেতে ভালো লাগবে না, পোড়া পোড়া হয়ে যাবে। দেখুন আস্তে আস্তে অনেক সুন্দর কালার আসছে আর শক্ত হয়ে গেছে। এইরকম শক্ত হলে চুলা থেকে নামে একটা প্লেটে ঢেলে নিচ্ছি, নিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হতে থাকুক। আর এদিকে চালের ডোটা ঠান্ডা হয়ে গেছে, ভালো করে মথে নিচ্ছে। একদম মসৃণ করে মথে নিতে হবে, যেন লাম্পস না থাকে। মসৃণ একটা ডো তৈরি করে নিয়েছে। এখন এইরকম করে অল্প অল্প করে নিয়ে ছোট ছোট করে গোল করে শেপ দিয়ে নিচ্ছি। এইরকম করে সবগুলো বানিয়ে নিব। খুবই টেস্টি। এভাবে করে আপনারা মিষ্টি বানিয়ে দেখবেন, অনেক টেস্টি হবে। এই মিষ্টি খেয়ে বোঝাই যাবে না যে চাল দিয়ে তৈরি করা। সবগুলো বানিয়ে এক সাইডে রেখে দিচ্ছে। আর এদিকে ক্ষীরও ঠান্ডা হয়ে গেছে, ভালো করে মথে নিচ্ছে। হাতে ঘি লাগিয়ে মথে নিতে হবে, তাহলে দেখবেন হাতের সাথে লেগে আসবে না, মসৃণ হবে। এখন এইরকম করে অল্প অল্প করে নিয়ে গোল করে একটু চ্যাপটা করে নিচ্ছে এইরকম করে। তারপরে যে ভিতরে পুর বানিয়ে রেখেছে একটা করে দিয়ে এইরকম করে ভালো করে গোল করে নেব। মুখটা ভালো করে আটকিয়ে নিতে হবে। হয়ে গেল একটা। এইরকম করে সবগুলো বানিয়ে নিতে হবে। মেহমান আসলে এই মিষ্টি বানিয়ে যদি মেহমানকে দেন, তাহলে মেহমান খেয়ে বুঝতেই পারবে না যে এই মিষ্টি বাড়িতে তৈরি করা। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। সবগুলো বানানো হয়ে গেলে আমি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হলে বের করে নিয়ে আসলাম। এখন একটা নাইফ দিয়ে কেটে আপনাদেরকে দেখাচ্ছি। মাঝখান দিয়ে এইরকম করে খুবই সাবধানে কাটতে হবে, যেন ভেঙে না যায়। এরকম করে সবগুলো কেটে নেব। অনেক সুন্দর হয়েছে মিষ্টিগুলো ভিতরে।
খেতে দারুণ, খেতে মাশাআল্লাহ অনেক মজার হয়। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, দেখবেন ছোট বড় সবাই অনেক মজা করে খাবে। আর দোকান থেকে মিষ্টি কিনতে হবে না, ঘরে বসেই কিন্তু স্বাস্থ্যসম্মতভাবে এই মিষ্টি বানিয়ে খেতে পারবেন। সবগুলো কেটে পরিবেশন করে নিলাম, আর একটা মিষ্টি আমি ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি কতটা মজার হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। একটা লাইক দিতে কষ্ট হয় না, সময়েরও প্রয়োজন হয় না। সবাই লাইক দিয়ে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।